অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ পরবর্তী সরকারের সামনে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা তুলে ধরে বলেন, ব্যবসা বাণিজ্য ও শিল্পের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই হবে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ব্যবসা সম্প্রসারিত না হলে কর্মসংস্থান হবে না, আর কর্মসংস্থান ছাড়া মানুষের ক্রয় ক্ষমতা দুর্বল থেকে যাবে। এটি অন্যতম বড় একটি চ্যালেঞ্জ। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনের কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সভাপতিত্ব করার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা এই কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, পরবর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত ব্যবসা ও শিল্প কারখানার কর্মকাণ্ডকে পুনরুজ্জীবিত করা, কারণ কর্মসংস্থান সৃষ্টি মূলত প্রাণবন্ত বেসরকারি খাতের উপর নির্ভর করে। ডক্টর সালেউদ্দিন বলেন, বাংলাদেশের শিল্প ভিত্তি এখনও তুলনামূলকভাবে ছোট এবং দেশটির রপ্তানির উপর অতিরিক্ত নির্ভরশীল। তিনি বলেন, আমাদের নিজস্ব শিল্প শক্তি, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, মূল্যস্ফীতি এখনো একটি উদ্বেগের বিষয় এবং এটি কেবল মুদ্রানীতি নিয়ে মোকাবেলা করা সম্ভব নয়। তিনি বলেন, মূল্যস্ফীতি একটি বহুমাত্রিক সমস্যা। আমরা এটি সমাধানের চেষ্টা করেছি, তবে এর জন্য আরো ব্যাপক পদক্ষেপ প্রয়োজন। ব্যাংকিং খাত সম্পর্কে তিনি বলেন, এই খাতকে পুনর্গঠন করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে সামনে আরো কঠিন সিদ্ধান্ত নিতে হবে। অর্থ উপদেষ্টা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাম্প্রতিক উদ্যোগগুলোর প্রশংসা করলেও স্বীকার করেন যে এগুলো পর্যাপ্ত ছিল না। তিনি বলেন, ঋণ প্রবাহ এখনো সীমিত এবং পুরোপুরি আস্থা ফিরে আসেনি, যদিও সম্প্রতি আমানত বাড়তে শুরু করেছে। ব্যবসায় অর্থায়নের জন্য ব্যাংকের উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে তিনি পুঁজিবাজার উন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন।